একটা সংসারে মহিলাদের কি কাজ? শুধু তো রান্না বান্না করে, বাচ্চা দেখাশোনা করে, ঘর গুছায়। আরে বাবা, এগুলা কি কোনো কাজ? এগুলা তো যে কেউই করতে পারে। তুচ্ছ করা হয় আমাদের মহিলাদের এই কাজগুলো। একটা জিনিস দেখেন, রান্নাবান্না একটা আর্ট, ঘর গুছানো আর একটা আর্ট। এই সমস্ত জিনিসগুলো একসাথে সুন্দর করে মেনটেন করে একটা মহিলা। আপনি একটু করে দেখান তো, পারবেন কি না? একটা নারী সব পারে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুম্মা মোবারক। অনেক দিন পরেই আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। খুব অলস হয়ে গেছে আপনাদের আপু, সেটা আপনারা সবাই জানেন। আগের মতো আর পাচ্ছেন না, ভালোও লাগে না। যাই হোক, আজকে যেহেতু শুক্রবার মানে তো একটু পরোটা খেতেই হয়, আর আমার বাসায় তো এটা একদম মানে খেতেই হবে। আর আমার আপাই আজকে পরোটাগুলো বানিয়েছে। আর আমরা অনেক সময় দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। কথাটা কেন বললাম জানেন? আপনাদের ভাইয়া গ্রামে গেছে, তো কালকে ফোন দিয়ে বললাম যে তুমি কি সত্যি যাবা? বলতেছে কেন যাব না। পরে বললাম যে কেন যেন মায়া লাগতেছে। আসলে একটা জিনিস কি, আমরা সবাই মনে করি আমাদের সংসারটা যত মানে বেশি দিন যায়, যত বছর যায়, একজন আরেকজনের প্রতি মনে হয় মিল মহব্বতটা থাকে না। কিন্তু আমি মনে করি দিন দিন কিন্তু মিল মহব্বত মায়া সবই থাকে, প্রকাশটা কমে যায়। এটাই তো। যাই হোক, যদিও আপনাদের ভাইয়া বাসায় নেই, কিন্তু তার ছানাপানারা তো আছে। তাদের তো শুক্রবার বলে কথা, তাদের বাবা বাসায় নেই, আরও তো ভালো মন্দ তাদের করে খাওয়াতে হবে। তো যাই হোক, কিছু মুরগি ছিল, তো কক মুরগিও ছিল, সেগুলো দিয়ে করলাম না। কারণ দেখা গেছে কয়েকদিন আগে বিরিয়ানি খেয়েছে, এর ভিতরে মাঝখানে অনেক মুরগি খেয়েছে। তো চিন্তা করলাম চিকেন ফ্রাই ম্যারিনেট করার জন্য কিছু মুরগি নিয়েছি, সেখান থেকে কয়েক পিস রান নিয়ে ওদেরকে একটু হালকা একদম মাখা মাখা করে রোস্ট করে দিয়েছিলাম। আর আজকের রোস্টটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, তার চেয়ে 3 গুণ খেতে মজা হয়েছে। কালারটা দেখে কিন্তু বোঝা যায়। আর অল্প জিনিস তো, খুব অল্প 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 করে যত্ন করে করেছি। আর এই দিকে হচ্ছে আমার ছোট ছেলেটার খুবই পছন্দের কালাভুনা, সেই যে কোরবানি ঈদে করেছি আর করাই হয় নাই। তো এই তো দেখেন, আমি যেটা বলেছিলাম যে আমাদের মহিলাদের কি কাজ? শুধু রান্নাবান্না করা, বাচ্চা দেখাশোনা করা, ঘর গোছানো। এই কাজগুলো একটু করে দেখান তো যারা বলেন। আসলে একটা জিনিস কি, আমরা এই কথাগুলো শুধু বলি এটা পুরুষের ক্ষেত্রেই। আপনি দেখেন একটা মহিলারাও কিন্তু এগুলো বেশি বলেন। যখন কেউ একটু বৃদ্ধ হয়ে যায়, আমাদের থেকে সিনিয়র, তারা তখন এত মাতাব্বরি করে কথা বলে, এগুলো কোনো কাজ? আমরা এর চেয়ে কত বেশি কাজ করে আসছি। তাহলে দেখেন, আমরা সবসময় কিন্তু একটা পুরুষ মানুষকে দোষ দিই যে পুরুষরাই শুধু সবসময় এই কথাগুলো বলে। পুরুষদের থেকে কিন্তু আমাদের মহিলাদের ভিতরে কিছু জাত আছে। আমি কেন জাত বললাম দেখেন, যদি একই জাতের হতো তাহলে এই কথা বলতো না। কারণ সে তো ওই যে করে গেছে এরকম ডাবল কাজ, সে এখন আমাদের পরবর্তী প্রজন্মের উপর এগুলোর প্রতিশোধ নেয়। তো যাই হোক, আবার এই কথা কিন্তু শুধু যে বলেন, আমার জামাইও কিন্তু বলে কি কাজ করো সারাদিন? কোনো কাজ আছে? মোবাইল নিয়ে বসে থাকো, রান্নাবান্না এগুলো কোনো কাজ? তো যাই হোক, আসলে সবাই কেন এমনভাবে ভাবে আমি নিজেও জানি না। একটা মহিলা দেখা গেছে, মহিলা বা স্ত্রী যেটাই বলেন, কত দিকে খেয়াল করে যে তার বাচ্চা কি খাবে, হাজবেন্ড কি খাবে, তাদের ভালো মন্দ দেখাশোনা, তার ঘুমের ডিস্টার্ব হয়, কত কিছু এলোমেলো, তার স্যাক্রিফাইসটা কেউ দেখে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খুব যত্ন করে রান্না করা কালাবোনাটা হচ্ছে। আমি একদম মাখিয়ে সব বসিয়ে দিয়েছি। কালাবোনার রেসিপি বা কিছু আজকে দেখালাম না, কারণ আমার ব্লগে দুইটার রেসিপি অলরেডি দেওয়া আছে। আর আরেকটা কথা হচ্ছে, আমার কালাবোনা দেখে অনেকেই রান্না করেছে এবং তাদের কালাবোনাটা নাকি কালো হয় না। আচ্ছা, কালাভুনা মানে যে একদম কালো কুচকুচে ওটা না, কিন্তু কালাভুনা মানে অবশ্যই কালারটা কালোর মতো একটা চেঞ্জ আসবে। আর এটা একদম গ্রেভি হবে, তেলটা উপরে ভেসে আসবে, হাত দিয়ে আপনি চাপ দিবেন, একদম সফট হয়ে যাবে। আর সেটার জন্য কিন্তু কালাভুনাটা অনেকটা সময় ধরে রান্না করতে হবে। আমি মেবি 3.5 ঘন্টার মতো রান্না করেছি, আমার এটা কালার আরও আসবে। তো এই তো, ছেলেদের জন্য বাসায় চকলেট বিভিন্ন আইটেমের এনে রেখে দিয়েছি, কারণ তারা একটু পরপরও খায়, আর আমারও একটু ভালো লাগে মাঝে মাঝে একটু পাল চকলেটটা মুখে দিতে। এই যে দেখেন, আমি কিন্তু বাগার দিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু তারপরেও আমার কালাবোনার কালার কিন্তু এখনও আসে নাই। আমি এইটা বাগার দেওয়ার পর অনেকটা সময় রেখে দিয়েছি, আমি ভিডিও এডিট করেছি আরেকটা, তারপরে হচ্ছে ঘরে কাজ টাজ করেছি, গোসল করেছি, অনেক কিছু করেছি।
তো যাই হোক, আপনারা যারা যারা করবেন অনুরোধ থাকবে কালা বোনাটা কিন্তু একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হয়, তাড়াহুড়ার ভিতরে হবে না। তাই তো আলহামদুলিল্লাহ চিকেন রোস্ট, কালা বোনা, পোলাও আমার বরকে ছাড়া সিম্পল খাবার, যদিও এর ভিতরে তার প্রিয় ছিল কালা বোনাটা। তো আসসালামু আলাইকুম।